যখন আপনাদের সাথে দেখা হয় খুব ভালো লাগে, কারণ যেই কথাগুলো বলার থাকে বা নতুন নতুন কথা, নতুন নতুন ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদের মাধ্যমেই দর্শকদের কাছে আমাদের কথা পৌঁছায়। আমার দায়িত্ব আমার দেশ, আমার সংস্কৃতিকে সঠিকভাবে উপস্থাপন করা, একই সাথে আমার দেশের মানুষ এবং আমার সমাজের প্রতিটি স্তরের মানুষের যাপিত জীবন এবং চারপাশের যত চরিত্র আছে, যত মানুষ আছে, সেই চরিত্রগুলোকে নিজের অভিনয় শৈলী দিয়ে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া। এজন্য আমি সবসময় ভিন্ন ভিন্ন সব চরিত্রে অভিনয় করি, আর এটা অবশ্যই একজন শিল্পী হিসেবে আমার দায়িত্ব যাতে সেই চরিত্রগুলো এবং মানুষের জীবনগুলো আমি দেখাতে পারি। তো আমার সেই দায়িত্ব আমি করি আমার অভিনয়ের মধ্য দিয়ে। আর আপনারা যখন আমার কাজকে সম্মানিত করেন তখন সেটা হয় আমার সবচেয়ে বড় অর্জন, এবং সম্মানের চেয়ে বড় অর্থপূর্ণ অর্জন একজন শিল্পীর জীবনে আর কিছুই হতে পারে না। প্রত্যেকটি প্রাপ্তি, প্রত্যেকটি অর্জন দায়িত্বকে আরও দ্বিগুণ, চারগুণ, শতগুণ করে দেয়। করোনা বা যে কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আমি আজকে নমিনেশন পেয়েছি প্রেশার কুকার সিনেমার জন্য, রায়হান রাফির পরিচালনায়। প্রেশার কুকারে যে চরিত্রটিতে আমি অভিনয় করেছি, সেই চরিত্রে আমি যতটা সেই চরিত্রের মানুষ হতে পেরেছি, যখন আমি এই চরিত্রের জন্য কোনো একটি সম্মাননা পাই, তখন পরবর্তী কাজটায় আমার আরও অনেক বেশি দায়িত্ব বেড়ে যায়, যাতে আমি আরও অনেক বেশি স্ক্রুপিউলাসলি আমার চরিত্রটাকে দর্শকদের কাছে আনতে পারি। এবং সবচেয়ে বড় কথা, আজকে যে মানুষটি আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমি ফারজানা ছবি, ব্যক্তি ছবি, কিন্তু যখন আমি অভিনয় করি এক একটি ভিন্ন ভিন্ন চরিত্রে, তখন আমি সেই চরিত্রের মানুষ। আমি সেই চরিত্রের মানুষটা আপনাদের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার পূর্ণ দায়িত্ব আমার। তাই অবশ্যই সম্মাননা একজন শিল্পীর জীবনে দায়িত্ব বহুগুণ বাড়িয়ে দেয়। আর তাছাড়া এই যে আপনারা এতগুলো সম্মানিত মানুষ আমার সামনে আমার কথা শুনছেন, কেন শুনছেন? আমি একজন অভিনয় শিল্পী, শুধু সেজন্যই আমার কথা শুনছেন। এছাড়া ব্যক্তিগতভাবে আমি কিছুই না, আমি খুব সাধারণ একজন মানুষ। তাই যেই অভিনয় শিল্পীর অভিনয় সত্তার জন্য আপনারা আমাকে সম্মান দিচ্ছেন, আমার কথা শুনছেন, আমার কথা শত সহস্র মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তাহলে সেই অভিনয় শিল্পীর অবশ্যই দায়িত্বশীলতার সাথেই তার কাজটি করতে হবে, এটা আমি বিশ্বাস করি। সবচেয়ে বড় কথা, আমি যখন যেই চরিত্রে অভিনয় করি, আমি সেই চরিত্র যেই ভাষায় কথা বলে, আমি খুব যত্ন করে ভাষাটা শিখি, এবং আমি যখন শিখি, আমি যখন সেটা ডেলিভারেট করি, আমাকে আমার দর্শকরা তখন সেই অঞ্চলেরই মানুষ মনে করে। আমি যদি চিটাগনিয়ান কথা বলি, দর্শক বলে আপনার বাড়ি কি চিটাগং? বরিশাল বললে বলে আপনার বাড়ি কি বরিশাল? ঠিক তেমনি আমি যখন নোয়াখালীর কথা বলি, দর্শক বলে কি আপনার বাড়ি নোয়াখালী? আমরা তো জানতাম না। তো এই যে এত ফানির ভিত্তিতে আপনারা এই হোটেলে এই অনুষ্ঠানে, আজকে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমাদের কাছে আসি গেছেন, সেই জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। আমার একটি খুব জনপ্রিয় চরিত্র আছে, আমার মনে হয় অনেকেই নামটা জানে, মুক্তামণি, বকুলপুরের মুক্তামণি। এবং আমার মনে আছে, আমি দেশের বাইরে যখন যেখানে গেছি, আমেরিকায় গেছি, লন্ডনে, বা যখন যেই দেশে গেছি, সিঙ্গাপুর, প্রত্যেকটা জায়গায় আমাকে মানে রাস্তার অপর পাশ থেকে আমাকে প্রবাসী বাঙালি ভাই বোনরা মুক্তামণি বলে ডাকে। তখন আমার কাছে মনে হয়েছে যে একজন অভিনয় শিল্পীর শক্তি কত দূর, ব্যক্তি সত্তার চেয়ে অভিনয় সত্তার শক্তি কত বেশি, যে আমি ব্যক্তি ছবি, আমাকে সবাই সেই আমার চরিত্রের নাম ধরে ডাকছে, এবং আমার সেই চরিত্রটি দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য আমাকে যে পরিশ্রমটা করতে হয়েছে, আমাকে আমার সেই চরিত্রটাকে বিশ্লেষণ করতে হয়েছে, এবং পূর্ণ ডেডিকেশন দিয়ে আমাকে সেই চরিত্রে অভিনয় করতে হয়েছে। তাই অবশ্যই চরিত্রের শক্তি অনেক বেশি। মুক্তামণির একটি খুব পপুলার সংলাপ আছে, মুক্তামণি শুধু তার সব ছেলেদেরকে বা যাকে পছন্দ করে না, তাকে সে বলে শতানের শতান। শতানের শতান এটা হচ্ছে মুক্তামণি চরিত্রের একটি খুব জনপ্রিয় সংলাপ। এমনও হয়েছে যে বিভিন্ন দেশের মানুষ এবং আমার দর্শকরা আমার কাছে এই সংলাপটি শুনতে চেয়েছেন। তবে এই যে শতানের শতান মানে হচ্ছে যে একেবারে খুব বিশ্ব শয়তান, মানে সবচেয়ে বড় শয়তানকেই বলা হয় শতানের শতান। তো এই যে চরিত্রের সংলাপ মজ্জাগত হয়ে গেছে দর্শকদের, এটা হচ্ছে যে আমি যে অভিনয় করেছি যে চরিত্রে, সেই চরিত্রের প্রাপ্তি। আপনাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা যে আপনারাও আমার সেই চরিত্রের কথা মনে রেখেছেন। এবং আমি একটি কাজ করি, যখন একটি চরিত্র খুব জনপ্রিয় হয়, আমি ওই ধরনের চরিত্রে পরবর্তীতে সেই চরিত্রটা রিপিট করি না।
কারণ হচ্ছে যে সেই চরিত্রটা যেন দর্শকের মনে মস্তিষ্কে থেকে যায়, সেটাই আমার প্রত্যাশা। এবং পরবর্তীতে আমি অন্য চরিত্র এক্সপেরিমেন্ট করি। আগামীতে আমাকে যে চরিত্রগুলোতে দেখবেন, আমার নতুন ছবি আসছে আন্ধার, রায়হান রাফির। প্রেশার কুকারের পরে আমি আন্ধারে কাজ করেছি, আরেকটি নতুন সিনেমা আসছে অনিক বিশ্বাসের শিরোনাম, এবং আশীর্বাদ চলচ্চিত্র থেকে আমার আরেকটি সিনেমা আসছে হঠাৎ বৃষ্টি। এবং প্রত্যেকটি কাজে আমাকে আপনারা ভিন্ন ভিন্ন চরিত্রে দেখবেন। এমনকি ওটিটিতে আমার যে নতুন কাজগুলো আসবে সেখানেও আপনারা আমাকে ভিন্ন কিছু চরিত্রে দেখবেন।